আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই বোনেরা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা সূরা হুদ শুরু করতে যাচ্ছি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআন শরীফের ধারাবাহিকতা হিসাবে 11তম অবস্থানে অবস্থিত এই সূরাটি, আর নাজিল হওয়ার দিক থেকে এই সূরাটির অবস্থান 52তম। এই সূরায় রুকু রয়েছে 10টি, আয়াত সংখ্যা 123টি। তাহলে বন্ধু, আমরা শুরু করতে যাচ্ছি বানান এবং তাসবিদ সহকারে সূরা হুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু হুদ মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র। আলিফে কোনো হরকত নাই, তাই শুধু আলিফের নাম। লাম হরফটিতে দেখতেছি আমরা মোটা চিহ্ন, তাই এখানে 4 আলিফ টান। আর রতে খাড়া জবর, আমরা জানি খাড়া জবর উল্টা পেশ হলে 1 আলিফ টানে পড়তে হয়। তাহলে লামে 4 আলিফ আর রতে 1 আলিফ, আর আলিফে কিছু নাই, তাই আলিফের নাম শুধু, কারণ টান গুণা কিছু নেই। আলিফ লাম র। কাফ জের কি, তা খাড়া জবর তা, 1 আলিফ টান। বা 2 পেশ বুন, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার হরফ 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গয়েন, খ। এখানে তানবিনের পরে হামজা এসেছে, তাই তানবিনকে স্পষ্ট করে পড়তে হচ্ছে। কিতাবুন, হামজা হা পেশ উহ। কাফ জের কি, মিম তা জবর মাত, উহ কিমাত। হামজা খাড়া জবর আ, 1 আলিফ টান। ইয়া খাড়া জবর ইয়া, এখানেও 1 আলিফ টান। ইয়া, তা পেশ তু, হা উল্টা পেশ হু, 1 আলিফ টান। আয়াতুহু। সামিম পেশ সুম, ওয়াজিব গুন্না। কাকে বলে ওয়াজিব গুন্না? হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না। সুম্মা। ফা সদ পেশ ফুস, সদের সি, লাম তা জবর লাত, ফুসিলাত। মিম লাম জের মিল, ঈদগাম বেলা গুন্না, অর্থ গুন্না ছাড়া মিলে পড়া। বেলা গুন্না হরফ 2টি, র লাম। এখানে নুন সাকিনের পরে লাম এসেছে, তাই নুন সাকিনকে গুন্না ছাড়া মিলেই পড়তে হচ্ছে। মিল্লা, লাম জবল্লা মিল্লা। দাল নুন পেশ দুন, ইজহার স্পষ্ট। মিল্লা দুন। হা জবর হা, কাফ ইয়া জের কি, 1 আলিফ টান। জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া মদের হরফ, আর মদের হরফ হলে 1 আলিফ টান পড়তে হয়। মিম 2 জের মিন, এখানেও ইজহার স্পষ্ট। হাকিমিন। খ জবর খ, বা ইয়া জের বি, র 2 জের রিন, খবিরিন। এখানে মধ্যে আরজি হিসাবে 3 আলিফ টান। মধ্যে আরজি কাকে বলে? মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি 3 আলিফ টান পড়তে হয়, শেষ করে জজম। খবির। আলিফ লাম র। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। হামজা লাম জবর আল, লাম আলিফ লা, 1 আলিফ টান। আল্লাহ। তা আইন জবর তা, বা পেশ বু, দাল ওয়া পেশ দু, মধ্যে মুনফাসিল হিসাবে 3 আলিফ টান। মধ্যে মুনফাসিল কাকে বলে? মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টান পড়তে হয়। তা'বুদু। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, লাম খা জবর ল, 1 আলিফ টান। আর আল্লাহ শব্দের ডান দিকে জবরত অভ্যাস থাকলে আল্লাহ শব্দের লামের উচ্চার মোটা করে পড়তে হয়। হা জবর হা, ইল্লাল্লাহ। মধ্যে আরজি হিসাবে 3 আলিফ টানলাম। তচিহ্ন তিস্তায় অক্ফ করা উত্তম। হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না। নুন জবর না, ইন্না। নুন ইয়াজের নি, 1 আলিফ টান। ইন্নানি। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, মিম সেকেন্ডের ঈদগাম। মিম সেকেন্ডের ঈদগামের হরফ একটি মিম। মিম সেকেন্ডের পরে মিম আসার কারণে গুন্না সহ মিলেই পড়তে হচ্ছে। লাকুম। মিম নুন জের মিন, ইজহার, হা পেশ হো, মিন হো। নুন জবর না, জালিয়াদের জি, 1 আলিফ টান। র ওয়াও 2 পেশ রু, ঈদগাম বাগুন্না, অর্থ গুন্না সহ মিলে পড়া। বাগুন্নার হরফ 4টি। কি কি? ইয়া মিম ওয়াও নুন। এখানে তানবিনের পরে ওয়াও এসেছে, তাই তানবিনকে গুন্না সহ মিলে পড়তে হচ্ছে। নাযীরু। ওয়াও জবর ওয়া, বা জবর বা, শিন ইয়াজের শি, র 2 পেশ রুন, বাশিরুন। অক্ফ করলে
بشير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে ইদগাম বাগুন্না হিসাবে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে অবশিরু আর অক্ফ করার কারণে শুরুতে ওয়াও এর তাসদিদ পড়া লাগবে না ওয়াও জোর ওয়া হামজা জবর আ ওয়া আ নুন সিন জান্নিস ওয়া আনিস তা গঞ্জ তা ফাজর ফি রা পেশ রু এক আলিফ টান পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও মাদের হরফ তা এক আলিফ টান ওয়া আনিস তাগফিরু রবা জবর রব বা জবর বা কাফ মিম পেশ কুম রব্বাকুম মিম সেকেন্ডের পরে বা অথবা মিম আসলে গুন্না হয় এছাড়া অন্য হরফ আসলে গুন্না হয় না স্পষ্ট করে পড়তে হয় মিম সেকেন্ডের ইজহার হিসাবে রব্বাকুম সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা ওয়াজিব গুন্না তা অবেশ তু এক আলিফ টান বা অবেশ বু তিন আলিফ মাদে মুনফাসিল তু বু হামজা জের এ লাম ইয়া জবর লাই হারফে লিন লিনের হরফ দুইটি ওয়াও ইয়া জবরের বাম পাশে যজমযুক্ত ওয়াও লিনের হরফ আবার জবরের বাম পাশে যজমযুক্ত ইয়া লিনের হরফ লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয় ইলাই হাজার হি ইলাইহি ইয়া পেশ ইউ মিম তা জবর মত তা আনজার তি কাফ মিম পেশ কুম মিম সেকেন্ডের ইদগাম ইউমাত্তিকুম মিম জবর মা তা আন তালিফ জবর তা মাতা আইন দুই জবর আন ইজহার মাতা আন হা জবর হা সিন জবর সা নুন দুই জবর নান হাসানান এখানেও ইজহার স্পষ্ট হামজা জবর ই লাম কানা জবর লা তিন আলিফ মাদে মুনফাসিল ইলা হামজা জবর আ জিম জবর জা লাম মিম দুই তা লিম বাগুন হ্যাঁ বাগুন না আজালিম মিম পেশ মুহসিন মিম জবর সাম মুসাম ওয়াজিব গুন্না মিম ওয়াও দুই জবর মাও বাগুন্না আজালিম মুসাম্মাউ ওয়াও জবর ওয়া ইয়া হামজা পেশ ইউ তাদের তি ওয়া ইউ তি কাফ লাম পেশ কুল্লাম জবর লা কুল্লা জাল ইয়াদের জি এক আলিফ টান ফাদ জবর ফাদ লাম দুই জবর লিং ইকফা অর্থ গোপন করে পড়া ইকফার হরফ 15টি কি কি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ এখানে তানবিনের পরে ফা এসেছে তাই তানবিনকে গুন্না সহ নাকে লুকিয়ে পড়তে হচ্ছে ফদলিং ফাদ জবর ফাদ লাম জবর লা হাওলটা পেশ হু ফদলাহু অক্ফ করলে শেষ করে জজম ফদলাহ ওয়াও জবর ওয়া হামজা নুন জবর ইং এখানেও ইকফা ওয়া ইং তা জবর তা ওয়াও লাম জবর ওয়াল লাম ওয়া জবর লাউ লিনের হরফ তাড়াতাড়ি তাওয়াল লাউ ফা জবর ফা হামজা নুন জবর ইন ওয়াজিব গুন্না নুন ইয়াজর নে তিন আলিফ টান ফা ইন্নী হামজা জবর আ খা জবর খ ফা পেশ ফু আখাফু আইন জবর আ লাম ইয়া জবর লাই লিনের হরফ তাড়াতাড়ি কাফ মিম পেশ কুম আলাইকুম আইন জবর আ জাল জা এক আলিফ টান বা জবর বা আযাবা ইয়া ওয়াও জবর ইয়াও মিম দুই জবর মিং ইকফা ইয়ৌমিন কাফ জবর কা বা জবর বি রা দুই জবর রিন কাবীরিন অক্ফ করলে তিন আলিফ মাদ আরজি শেষ করে জজম কবীর وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير হামজাদের এ লাম লাম জবর লাল লাম খারা জবর ল হাজার হি ইলাল্লাহি মিম রা জবর মর রা সাকিন তা ডানে জবর তো পেশ তাহলে রা মোটা মর জিম যে জি আইন পেশ উ কাফ মিম পেশ কুম মর জিউকুম জিম চিহ্ন দিস্তানে ওয়াকফ করা জায়েজ ওয়াও জবর ওয়া হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া আইন জবর আ লাম খারা জবর লা আলা কাফ লাম পেশ কুল লাম জল্লি কুল্লি শিন ইয়া জবর শাই
হামজা দুই জের ইং ইকফা শাই ইং কাফ জবর ক দাল ইয়া জের দি র দুই পেশ রুন কদিরুন অক্ফ করলে কদির শেষ অক্ষরে র হরফ হইলে তার ডানে ইয়া সাকিন তার ডানে জের হইলে আর কি রটা পাতলা অর্থাৎ এখানে র পাতলা কদির ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির হামজা জবর আ লাম আলিফ জবর লা তিন আলিফ টান আলা হামজা নুন জবর ইন নুন জবর না হা মিম পেশ হুম ইন্নাহুম ইয়া সা জবর ইয়াস নুন ওয়াপেশ নুন নুন জবর না ইয়াস নুন صاد পেশ সু দাল ওয়াপেশ দু র জবর রা সুদুরা হা মিম পেশ হুম সুদুরাহুম লাম জল্লি ইয়াসিন জবর ইয়াস লিয়াস তা খা জবর তাখ ফা ওয়াপেশ ফু লিয়াস তাখফু মিম নুন জবর মিন ইজহার হা পেশ হো মিন হো অক্ফ করলে মিন হামজা জবর আলা আমাল জবর লা আলা হা জবর হিন নুন জবর না হিনা ইয়াসিন জবর ইয়াস তা গন জবর তাগ শির ওয়াপেশ শু নুন জবর না ইয়াস তাগ শুনা সাজর সি ইয়া জবর ইয়া সিয়া বা জবর বা হা মিম পেশ হুম সিয়াবাহুম লাম আলিফ চিহ্নতে স্থানে অক্ফ করার না করার নির্দেশ ইয়া জবর ইয়া লাম জবর লা মিম পেশ মো ইয়ালামু মিম আলিফ জবর মা ইয়া পেশ ইউ সিন রা জবর সির রা ওয়াপেশ রু ইউসির রু নুন জবর না মা ইউসির রুনা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওমা ইয়া পেশ ইউ লাম জবর লি নুন ওয়াপেশ নুন নুন জবর না ইউলিনুন মদ আরজি হিসাবে তিন আলিফ টান হামজা নুন জবর ইন নুন জবর না হাওলটা পেশ হু ইন্নাহু আইন জবর আ লাম ইয়া জবর লি মিম মিম দুই পেশ মুম ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া এখানে তানবিনের পরে বা এসেছে ইকলাবের হরফ মাত্র একটি বা তাই তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হচ্ছে আলিমুম বাজের বি জাল আলিফ জা বিজা তা সদর তিস সদ পেশ সুদ আল ওয়াপেশ দূর অজর সুদূরে অক্ফ করলে সুদূর ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বন্ধু আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। সকলের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করছি মহান প্রভুর দরবারে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।